আজকে এখানে যারা এসেছেন তাদের জিজ্ঞেস করতে চাই, নতুন নতুন প্রত্যেক ঘন্টা একটা করে ষড়যন্ত্র হলে একটা করে জীবন দিয়ে প্রত্যেক ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য রাজি আছেন? ভিন্ন ধর্মাবলম্বী আমাদের হিন্দু ভাইদের বোনদের আমরা বলতে চাই, আমরা আপনাদের মন্দির পাহারা দিয়েছিলাম সংকটকালে, আপনারা এই কথা এখন স্বীকার করছেন। যারা আমাদের চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলামকে শহীদ করেছে তাদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই। এই খুনি সন্ত্রাসীরা মূলত দেশের বাইরে থেকে শেখ হাসিনার নির্দেশে কতিপয় গুন্ডারা এই কাজ পরিচালিত করছে। সম্মানিত উপস্থিতি, একটু পরেই সালাতুল মাগরিবের আজান হবে। আমি তার আগে খুবই সংক্ষেপে দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথম কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমাদেরকে পরিশ্রম প্রিয় করে সৃষ্টি করেছেন, পরিশ্রমী করে সৃষ্টি করেছেন। পরিশ্রম করার সক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়ে সৃষ্টি করেছেন। সেজন্য আমাদেরকে ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমাদেরকে দুটো রাস্তাও তিনি দেখে দিয়েছেন, একটা সরল সঠিক পথ আর একটা গোমরাহি বিভ্রান্তির পথ। আমাদের দায়িত্ব হচ্ছে এই পরিশ্রম প্রিয়তার মধ্য দিয়ে আমরা যেন ক্রমান্বয়ে ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন, এই পরিশ্রমের মধ্য দিয়ে আমরা এমনভাবে আল্লাহর দিকে যাই, ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহান ফামুলাকি। আমাদের এই পরিশ্রমের রাস্তাটা যেন দুনিয়ার কোনো সম্মান মর্যাদার জন্য না হয়, পরিশ্রমের রাস্তাটা হবে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য। আজকে আমি আপনাদের এখানে যারা আছেন তাদের বিবেকের কাছে জানতে চাই, সম্মানিত ভাইয়েরা, আমার শ্রমিক বন্ধুগণ, বাংলাদেশে আর এমন দুই একটা শ্রমিক সংগঠনের নাম কি বলা যাবে যারা আমাদের শ্রমিকদের এই সমাবেশ ডাকার পর তারা আমাদেরকে আল্লাহ, আল্লাহ রসুল এবং তার সাথে সাক্ষাতের কথা মনে করিয়ে দেয়? এরকম সংগঠনের সাথে অনেক আছে না নাই? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাদের শুধু দুনিয়ার প্রাপ্তির কথা বলে না, দুনিয়াটা সংক্ষিপ্ত জীবন। এই সংক্ষিপ্ত জীবনে কিছু পেতে পেতে যদি আমরা চূড়ান্ত সফলতা পরকালে আল্লাহর সাক্ষাৎ পেয়ে যাই, তাহলে দুনিয়ার কিছু ক্ষতি হলেও আমাদের তাতে কিছু যায় আসে। আজকে আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি সেটার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনে থাকবো যে আমরা দুনিয়ার কিছু ক্ষতি যদি হয়ও আল্লাহর সাথে সাক্ষাৎ করে কাল কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তা যদি আল্লাহ তাআলা এটাকে কবুল করেন, এই রাস্তায় থাকতে কি আমরা রাজি আছি সবাই? ইনশাআল্লাহ সবাই রাজি আছি ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বহু সময় বহু শ্রমিক আন্দোলনের কথা আমরা শুনেছি। এখন তো আমরা আবার শ্রমিক অসন্তোষের কথা শুনি। আসলে শ্রমিক অসন্তোষ বলে কিছু নাই। এগুলো হলো ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাস লীগ, যারা এতদিন মানুষের উপরে দৌরাত্ম্য করেছে, সন্ত্রাসী করেছে, অন্যায় করেছে, অপকর্ম করেছে, দুর্নীতির মাধ্যমে টাকা কামিয়ে এখন পালাবার জায়গা পাচ্ছে না, তারাই শ্রমিক সেজে এই শ্রমিক অসন্তোষের তৈরি করছে। আমরা খুব শক্তভাবে বলতে চাই, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যদি এখন কোনো একটা দলের নামে, মতের নামে কেউ রিক্সা শ্রমিক লীগ হয়ে যাচ্ছেন, কেউ ফেসবুক লীগ হয়ে যাচ্ছেন, কেউ তাঁতি লীগ হয়ে যাচ্ছেন, কেউ আমাদের এই শ্রমিক সংগঠনের শ্রমিক লীগ হয়ে যাচ্ছেন, কোন লীগের পরিচয় দিয়ে বাংলাদেশের অর্জিত এই নতুন স্বাধীনতাকে আর প্রশ্নবিদ্ধ করা যাবে না। আমরা ভিন্ন ধর্মাবলম্বী আমাদের হিন্দু ভাইদের বোনদের আমরা বলতে চাই, আমরা আপনাদের মন্দির পাহারা দিয়েছিলাম সংকটকালে, আপনারা এই কথা এখন স্বীকার করছেন। যারা আমাদের চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলামকে শহীদ করেছে তাদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই। এই খুনি সন্ত্রাসীরা মূলত দেশের বাইরে থেকে শেখ হাসিনার নির্দেশে কতিপয় গুন্ডারা এই কাজ পরিচালিত করছে। আমাদের একটা কথা গ্রামে মাঝে মধ্যেই বলা হয়ে থাকে যে আমরা যখন কোনো কাজ সম্পন্ন করি আমাদের উপরে পাথার উপরে জগদ্দল পাথর সরাইছি, কিন্তু পাথরের পরে এখন কিছু বালি, রড, সুরকি এগুলো রয়ে গেছে। আরে ভাই, তোমাদের পাথর কি আমরা মোকাবেলা করেছি? আমাদের শহীদ শ্রমিক নেতৃবৃন্দরা, তোমাদের এই সব ইট বালি পাথর আমাদেরকে আর কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। আমি শ্রমিক ভাই বোনদের কাছে, এখানে বন্ধুরা যারা আছেন, আমাদের সুধী মণ্ডলী অত্র এলাকায় যারা আছেন, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে কথা বলি,
আজকে বাংলাদেশে যত সংস্কার হচ্ছে, বাংলাদেশে যত আন্দোলন হচ্ছে, সমস্ত আন্দোলনের একটাই মুক্ত পথ হচ্ছে, যতদিন ইসলাম প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত শ্রমিকদের মূল অধিকার কেউ প্রতিষ্ঠিত করতে পারবে না। কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি হচ্ছি শ্রমিকদের বন্ধু। আজকে শ্রমিকদের বন্ধু সেজে যারা আসছেন, মূলত তারা শ্রমিকদের অধিকার লুণ্ঠন করেছেন। শ্রমিক বন্ধুত্বের কথা যারা বলেন, মূলত শ্রমিকদের অধিকার তারা লাঞ্ছিত করেছেন। আমাদের শ্রমিকদের বুকে তারা গুলি চালিয়েছিলেন, আমাদের শ্রমিকদের রক্ত তারা চুষে খেয়েছেন, আমাদের শ্রমিকদের অর্জিত টাকা ব্যাংক থেকে তারা লুট করেছেন, আমাদের শ্রমিকদের টাকা শেয়ার বাজারে ছিল সেখান থেকে আপনারা ডাকাতি করেছেন। আমাদের এই শ্রমিক বন্ধুদের অর্জিত এই বাংলাদেশকে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। সেজন্য শ্রমিক বন্ধুদেরকে কাজে লাগিয়ে বাংলাদেশে আর আগামী দিনে কেউ সন্ত্রাসী কার্যক্রম করতে চাইলে, অর্জিত এই নতুন স্বাধীনতা যদি কেউ প্রশ্নবিদ্ধ করতে চায়, আমাদের সেই শ্রমিক প্রিয় ভাইরা যেভাবে জীবন বাজি রেখেছেন, আমাদের ১৫০০-এর উপরে শহীদ হয়েছেন জুলাই আগস্টের বিপ্লবে, তার মধ্যে অধিকাংশ ভাইরাই কেউ ঠেলাওয়ালা, কেউ মজুরওয়ালা, কেউ ভ্যানে করে তরকারি বিক্রি করতেন, স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন। আগামীকালকে হয়তো আর দেখা নাও হতে পারে, কিন্তু দেশকে স্বাধীন করে ঘরে ফিরবো। এই শ্রমিক এবং জনতা যদি সেদিন বিদায় নিয়ে ঘর থেকে ফিরতে পারে, আজকে এখানে যারা এসেছেন তাদের জিজ্ঞেস করতে চাই, নতুন নতুন প্রত্যেক ঘন্টা একটা করে ষড়যন্ত্র হলে একটা করে জীবন দিয়ে প্রত্যেক ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য রাজি আছেন? আজ আমাদের শ্রমিকদের সবচেয়ে বড় কষ্টের জায়গাটা কি? আমাদের শ্রমিকদের সবচেয়ে বড় কষ্টের জায়গাটা, তারা তাদের শ্রমিক অনুযায়ী মজুরি পায় না। কেন পায় না? দুর্নীতিপরায়ণ একটা রাষ্ট্রে কখনো শ্রমিকদের প্রকৃত অধিকার আসতে পারে না। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রথমে এই কথা ঘোষণা করতে চায়, আমরা সৎ, যোগ্য, দক্ষ লোক দিয়ে আল্লাহর আইনের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। আল্লাহর আইনের ভিত্তিতে যে দেশ পরিচালিত হবে, সৎ, যোগ্য, দক্ষ লোক দিয়ে যে দেশ পরিচালিত হবে, সেই দেশে শ্রমিক এবং মালিকের কোনো সংঘর্ষ থাকতে পারে না। কারণ একটু পরে আমরা কি মুসলাত আদায় করার জন্য যে মসজিদে গিয়ে দাঁড়াবো, সেখানে কি ইমাম এই কথা ঘোষণা করবে, মালিক যারা তারা সামনের কাতারে আসেন, শ্রমিক যারা পিছনের কাতারে যান? এটা কি বলা হয়? বাংলাদেশে মসজিদগুলোতে শ্রমিক মালিক এক কাতারে দাঁড়িয়ে আকিমুস সালাতের যে ট্রেনিং, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অর্থনীতির জগতেও ঠিক মান সম্মান মর্যাদার দিক থেকে মালিক শ্রমিক এক কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার একটা রাষ্ট্র আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করব। সেখানে মালিক এবং শ্রমিকরা একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন, সেই রকম একটা বাংলাদেশ আপনাদের কাছে প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসেন সেরকম নতুন বাংলাদেশটাকে আমরা কাজে লাগাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।